আরে কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী দি দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী পাকের দরবারে ছোট ছোট বাচ্চারা এসে বসতো। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ভালো মানুষ হও, ভালো আদর্শওয়ালা জীবন যাপন করো। এই দিনে যিনি এসেছিলেন এই মাসে, তিনি দুনিয়ার মানুষকে মানুষত্বের জ্ঞান দিয়েছিলেন। পিপাসা মানুষ দিগকে পিপাসা মিটিয়েছিলেন, বস্ত্রহীন মানুষ দিগকে বস্ত্র দিবার শিক্ষা দিয়েছিলেন, অন্নহীন মানুষ দিগকে অন্ন দিবার শিক্ষা দিয়েছিলেন, মা বাপের মর্যাদা দেওয়ার শিক্ষা দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, আজ দেশে আইন হওয়া দরকার। যত বৃদ্ধাশ্রম আছে এগুলোকে ব্যান্ড করা দরকার, ঠিক না বেঠি? আইন তো এটা হবে যে একটা বৃদ্ধাশ্রম চলবে না। তোমার মাকে তোমাকে মানুষ করতে হবে, তোমার মায়ের সেবা তোমাকে করতে হবে, ঠিক না বেঠি? ও আইন করছে না, ও আইন করছে না, শুধু মুসলমানদের কাটি দেওয়া যায় কি করে সে আইন তৈরি করে। হাই রে ফাটা কপালে, দুদিন পরে তোর ছেলে তোকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে, দেখে নি। আইন তৈরি কর যে মায়ের সেবা করতে হবে, যেটা আমার মুহাম্মদ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে, যে মাকে ভালোবাসে না সে আমি নবী আমার কেউ নয়। আর আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, ১৫০০ বছর আগে ছেলে মাকে হত্যা করত। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একটা বুড়ি রাস্তার ধারে বসে আছে। একটা বুড়ি, কে এসেছিলেন এই মাসে সেটা বুঝাচ্ছি, কত মহান ব্যক্তি ছিলেন, রাস্তার ধারে বসে আছে, ধুলোবালি যুক্ত অবস্থায় বসে আছে। আল্লাহ নবী আগিয়ে গেলেন, মা কি ব্যাপার, এই ধুলোবালি জায়গাতে বসে আছেন, কি ব্যাপার মা? ওই মহিলা তখন আল্লাহ নবীর মুখের দিকে তাকালেন, তাকিয়ে বলতে লাগলেন, কে বাবা তুমি? পরিচয়টা কি তোমার বাবা? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন রাখলেন, রেখে একটাই কথা বলেছিলেন, মা আমাকে আপনার ছেলে মনে করতে পারে। কোন বুড়ি যার গলায় ৩টে ঠাকুরের মূর্তি আছে? হে মুসলমান, পারবে হিন্দুদের ঘরে বুকে নিতে? পারবে? আমার রাসূলের আদর্শ দেখো, কথা শুনছেন না? ওরা মারছে, ওরা মারছে, তোমরা তা বলে মারবে কেন? তোমার রাসূলুল্লাহ কোনদিন মারেনি, তোমরা কেন মারবে? বাপেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দি দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ওই মহিলাটাকে যখন বলেছিল, মা আমাকে আপনার ছেলে মনে করতে পারে, ওই মহিলা আমার রাসূলুল্লাহ দিয়ে তাকিয়ে চোখ দিয়ে পানি এসে যায়। আল্লাহ নবী দি দুনিয়া বাদশা হাবিবুল্লাহর স্নেহ ভরা মমতার ডাকটা শুনে ওই মহিলা চোখে পানি এসে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, মা এইভাবে রাস্তাটারে ধুলোবালি মেখে কেন বসে আছো মা? তোমার কি কোনো সন্তান নাই? ওই মহিলা তখন বলেছিলেন, এ বাবা ছেলে কোথায় তোর বাড়ি রে বাবা? কখনো তো তোকে দেখিনি বাবা, কে তুই বাবা? তোর বাড়ি কোথায়? কি সুন্দরী বা তোকে দেখতে, কোন মায়ের সন্তান তুই রে বাবা? তুই কি জানিস না আজ দুনিয়া জমিনে মাকে ছেলেরা ভালোবাসে না? আমার 4টে সন্তান আছে, একদম মাকে দেখে না। এ যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর বুকে যদি আমার মুস্তাফা জানের রহমতের সুন্নাত আদর্শ কায়েম হয়ে যায়, তাহলে পৃথিবীর জমিনের মায়েদের চোখের পানি কখনো জমিনে পড়বে না। আজ পেপার খুললে দেখা যায় ছেলে মাকে বাদ দেয় না, আজ পেপার খুললে দেখা যায় ছেলে মাকে হত্যা করেছে, আজ পেপার খুললে দেখা যায় ছেলে মাকে গালি দিয়েছে। এ দেশের নেতা মন্ত্রীরা আজ আইন তৈরি করছি, আমাদের বিরুদ্ধে বললে তাদেরকে অ্যারেস্ট করা হবে। একবার আইন কথা মনে পড়লো না, যে মা বাপকে কষ্ট দেবে তাকে 12 বছর জেল দেওয়া হবে। এই আইনের দরকার আছে না? না, ফুরফুরা শরীর আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাই করতে চাইছে, বাবার তৈরি করতে চাইছে। যদি কেউ মা বাপকে কষ্ট দেয়,
তাদের যেন আইন তৈরি করা হয়, এর জন্য আন্দোলন করব আমরা। 12 বছরের জেল হয়, দরকার আছে না? না, আজ ছেলে বড় উকিল হয়েছে, ছেলে বড় জজ হয়েছে, বিবাহ করেছে এক উকিল ডাক্তার জজকে, দুজনে চাকরি করে, আর বুড়ো বাপটাকে বুড়ি মাটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে 15,000 টাকা ভাড়া দিয়ে। আর তুমি আমি যখন ছোট ছিলাম মা কেমন করে মানুষ করেছে, বাপ কি করেছে, কখনো ভাবলে না? এরই নাম তো ইসলাম। আজ মিডিয়া যে ইসলামকে দেখাচ্ছে, এটা শুধুমাত্র ইসলামকে বদনাম করার জন্য। কেন দুনিয়ার ধর্ম ব্যবসায়ীরা তারা ঘাবড়ে গেছে যে এত বাধার পরও নিজের জান দিয়েও জবানের কলেমাকে মুসলমান ছাড়ে না। সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? এই ধর্মকে কি করে বদনাম করা যায়? না, আমার ঘরের ছেলেও সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, এটাদের চক্রান্ত। আহা, দয়ার নবী বুড়িকে বলল, মা তোমার 4টে ছেলে দেখে না, আমাকে যদি ছেলে মনে করো তাহলে আমার সাথে কি আমার ঘরে যাবে? কাকে নিয়ে যাচ্ছে শুনছেন? যার গলায় 3টে ঠাকুরের মূর্তির ফটো, একটা নাম লাত, আর একটার নাম উজ্জা, আর একটার নাম হবল। ইতিহাস বলছে তৎকালীন সময় এরা ছিল ফেমাস ইন্টারন্যাশনাল দেবতা। এক কথা বুঝছেন না, বোঝেন না? মানুষ অন্ধকারে পড়ে এদের উপাসনা তখন করত। সেই রকম একটা মহিলাকে ঘরে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী নিজে ঘরে নিয়ে গেল, নিজের প্রাণের স্ত্রীকে বলে দিল, আমার স্ত্রী, এই মহিলাটাকে গোসল দিয়ে তোমার নতুন কাপড় পরাও, নতুন 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 কাপড় পরাও। বলতে পারতো কাপড় পরাও না, নতুন। আল্লাহ নবীর স্ত্রীকে বলল নতুন কাপড়টা পরিয়ে দাও। ওই সময় আল্লাহ নবীর স্ত্রী ওই মহিলাটাকে গোসল দিয়ে নিজের নতুন কাপড় পরিয়ে দিয়ে তাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়ার পরে আরামের বিছানাতে পিঠ দিল। আরামের বিছানাতে পিঠ দিয়ে বয়স্ক মানুষ দেখবেন একা একা বকে, ওইভাবে বুড়িটা বকতে লেগেছে। আল্লাহ নবীর স্ত্রী ভাবতে লাগলে কিছু প্রয়োজনের কথা বলছে নাকি, তাই কানটা যখন লাগাতে লাগলো ওই সময় শুনতে পেয়েছে ওই বুড়িটা বলতে লেগেছে। কি বলতে লেগেছে? মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের মুখ পুড়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নির্বংশ হয়ে যাক। এ যুবকেরা, তোর ছেলে তো তোকে দেখলো না, রাস্তা থেকে তোকে কে নিয়ে এলো? মুহাম্মদ রাসূলই তো নিয়ে এলো। গালি দিচ্ছিস কাকে? মুহাম্মদ রাসূলকে গালি দিচ্ছি। কেন দিচ্ছি? না বুঝে লুৎফা সাইবা তৎকালীন ধর্ম ব্যবসায়ী ছিল, তারা এই বুড়িকে ভুল বুঝিয়েছিল। মুহাম্মদ আমাদেরকে মিটাতে চায়, মুহাম্মদ আমাদের ধর্ম চলবে না বলে, এক আল্লাহর উপাসনা করতে বলে। এই যে ভুল বুঝিয়েছিল, আমার রাসূলুল্লাহকে গালি দিতে লাগলো। আম্মা জান, আমার নবীর স্ত্রী যখন শুনলে আল্লাহ নবীকে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাকে ঘরে নিয়ে এসেছে? আল্লাহ নবী বলেছিলেন, কেন, কি হয়েছে? ওই সময় রাসূলুল্লাহ স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাকে ঘরে নিয়ে এসেছে সে আপনাকে গালি দেয়। আরে তুমি আমি ঘরে রেখে যেতাম, আমার ঘরে আমার খানাকে আমার স্ত্রীর খেদমত নিয়ে আমার স্ত্রীর কাপড় পরে আমাকে গালি দিচ্ছ, তুমি আমি রেখে যেতাম না। মুসলমান রাখলে হবে না। তুমি যদি মুহাম্মদ রাসূলের গোলাম হও, মুহাম্মদ রাসূলের যদি অনুসরণ হও, তোমাকে আমার নবীর আদর্শ দেখাতে হবে। আল্লাহ নবী কি করেছিলে? নবী আমার মুচকে এসে বলেছিলে, হে আমার প্রাণের স্ত্রী রে, ও এই মুহাম্মদকে গালি দেয় না যে মুহাম্মদকে তুমি চেনো, ও সেই মুহাম্মদকে গালি দেয় যে মুহাম্মদ আবু জেহেল, উতবা, সাইবা সমাজে ভুল প্রচার করেছে। আজকে আরএসএস এর লোকেরা যে ইসলামকে গালি দেয়, ওটা আমাদের ইসলামকে নয়। ওই যে আরএসএস এর নেতা যারা ধর্ম ব্যবসায়ী, তারা যে ইসলাম সম্বন্ধে ভুল বুঝিয়েছে ওই ইসলামকে গালি দেয়। তাহলে ওদের সঙ্গে ঝগড়া করবো না, বন্ধুত্ব করবো। আর ওদেরকে হেদায়েতের বাণী শোনাতে হবে, ওদের বুঝাতে হবে যে ভাই তুমি কি কোরআন পড়েছো? না, তাহলে পড়ো।
না শুনেছি কোরআনে নাকি আছে কাফের দেখলে কতল করো। ভাই তোমাকে তো ভুল বোঝানো হয়েছে, কোরআনে আছে কাফের দেখলে কতল করো, কিন্তু তার আগে কি আছে পরে কিছু আছে ওটা তো তোমার পড়া নেই। যখন শান্তির জন্য কাফেরদের সাথে রসুল একটা সন্ধি করলেন, শুনছেন তো ভাই? এ ভাই মন দিয়ে শোনো, ভালো মানুষ হও, ভালো মানুষের বড় অভাব। পৃথিবীতে 700 কোটি লোক আছে, ভালো মানুষ কটা আছে এটাই জানতে হবে। আজ লোক বলছে মুসলমান বিপদে আছে, আমি বলছি মুসলমান বিপদে নেই, মানুষ জাতি বিপদে পড়েছে। শুধু মুসলমান মুসলমান করছো কেন? মানুষত্ব মানুষের মধ্যে থেকে সরে যাচ্ছে, ছেলে বাপকে মারছে, ছেলে মাকে মারছে, মুসলমান বিপদে পড়ছে। ইউপিতে পূজা বলে একটা মেয়ে, তোমরা তো জানো আমি পূজার হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিলাম। ইউপির বিজেপির এক এমএলএ পূজাকে রেপ করেছিল, ওই পূজা যখন থানায় গিয়ে কেস করেছিল, প্রশাসন কেস নিতে চাইনি, পরে যখন গায়ে আগুন দিতে গেছে তখন কেস নিয়েছিল বাধ্য হয়ে। পূজা কি মুসলমান? শুধু বলছেন মুসলমান বিপদে পড়েছে, না, মানুষ বিপদে পড়েছে, মানুষ্য জাতি। কেন? মানুষের মধ্যে মানুষত্ব হারিয়ে যাচ্ছে, তার মধ্যে মানুষত্ব নেই, তার কাছে মুসলমান হিন্দু খ্রিস্টান বলে কিছু নেই। সে সবাইকে হামলা করবে, সবাইকে ছোবল মারবে, সবাইকে কাটবে। আপনারা জানেন 12,000 দলিতকে ইউপিতে যোগী আদিত্যনাথের সরকার থাকাকালীন হত্যা করা হয়েছে। 12,000। তুমি আফরাজুলের কথা শুধু বলছো, হ্যাঁ আমার দুঃখ লেগেছে, আমার ভাই, কিন্তু 12,000 দলিত তারা কি আমার ভাই নয়? এই জোরে বলো, তারা কি আব্বা আদমের সন্তান নয়? আজকে শুধু ঘোড়ার পিঠে চেপেছিল একটা দলিত ঘরের ছেলে, ঘোড়ার পিঠে চেপেছে, তাকে মারতে 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 মেরে ফেলেছে। কেন? তুই নিচু জাত, তুই ঘোড়ার পিঠে বসবি কেন? ব্রাহ্মণ শুধু ঘোড়ায় বসবে। তাহলে আজকে মানুষ বিপদে না মুসলমান বিপদে? কারণ একটাই, মানুষ কোরআন আর রসুল থেকে সরে যাচ্ছে। কথা বুঝে আসছে? আমাদের উচিত হবে আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তার বাণী মানা আর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করা। তোমাদেরকে উঠতে বলেছিলাম আমি? তোরা এই তো মানুষ, এই তো তোমরা মানুষ। কিছু একটা কোন জায়গায় কেউ জোরে কথা বললেই অমনি ঘুরে দেখছে, কিছু হলো নাকি? এই তো তোমাদের অভ্যাস। ভালো মানুষ হও, দুনিয়া কি বলছে তোমার দেখার দরকার নেই। তুমি মুহাম্মদ রাসূলকে যখন মানো, বলো তোমার পাশের বাড়ি সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, সে ভুকা আছে নাকি খোঁজ নিতে হবে, তবে তুমি ভালো মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। কেননা ইতিহাস মিলে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ বলে একজন আল্লাহ পাকের বান্দা ছিলেন। এ যুবকেরা, তরুণেরা এমন একটা জায়গায় ঘর ভাড়া নিয়েছিল, যে জায়গাতে ঘরের পাশেতে একজন আগুনের উপাসনাকারীর বাড়ি ছিল। আব্দুল্লাহ ঘর নিয়েছে, তার পাশের বাড়িটাকে যে আগুনের উপাসনা করে। একদল লোক আগুনের উপাসনা করে, জানেন তো? উপাসনা করে। হযরত আব্দুল্লাহকে প্রতিদিন অত্যাচার করার জন্য সে একটা জিনিস ঠিক করলো। কি করেছিল? প্রতিদিন দেখা যায় হযরত আব্দুল্লাহ ঘরের সামনে নিজের ঘরের ময়লাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে আব্দুল্লাহ ঘরের সামনে জড়ো করে, যাতে করে মুসলমানটা কষ্ট পায়, মুসলমানটা ব্যথা পায়, মুসলমানটা রেগে যায়, গালিগালাজ করবে, সমাজকে দিকে প্রচার করব, দেখো মুসলমানটা কত খারাপ, তার আগে মুসলমানটাকে কি জুলুম করেছিলি ওটা একবারও বলবে না। এ ছেলেরা, যুবকেরা, আজ কাশ্মীরের কথা বলি শোনে, কোনো বক্তা কাশ্মীর নিয়ে বলে না, ভয় খেয়ে গেছে।
গেছে যদি তুলে নিয়ে চলে যায়, আরে সত্য কথা যদি বলতে না পারি বেঁচে থেকে তোর কি লাভ? তোর দেশ বলেছে হক কথা বল, সংবিধান বলেছে সত্য কথা বল। আমার দেশের সংবিধান আমাকে সত্য কথা বলার পারমিশন দিয়েছে, তাহলে কে 5 বছরের জন্য এলো, কে 10 বছরের জন্য এলো, ওটা আমার দেখা দরকার নেই। আমার সংবিধান আমার জন্য জিন্দাবাদ, আমার ভারতবর্ষ আমার জন্য জিন্দাবাদ। আমার কাশ্মীর যখন ভারতের, কাশ্মীরবাসী আমাদের। এই ছেলেরা, যুবকেরা, আজ কাশ্মীরের জমিনে এমন করে নেটওয়ার্ককে বন্ধ করে দিয়ে কাশ্মীরের নারীদের উপরে অত্যাচার জুলুম করা হচ্ছে, কাশ্মীরের যুবক দিগকে অত্যাচার জুলুম করা হচ্ছে। ওদিকে পাকিস্তান গেলে গুলি মারে, এদিকে ইন্ডিয়া গুলি মারে, অথচ নিজের রাজ্যে নিজের দেশের লোককে মারতে লেগেছে। যদি বলো উন্নয়ন করছি, তাহলে মিডিয়া কেন লুকিয়ে রেখেছ? তুমি একটা যখন মেকআপ করো ওটাও মিডিয়া দেখে, কাশ্মীরের উন্নয়ন ওটা মিডিয়া কেন দেখে না? এ যুবকেরা, তরুণীরা, এরপরে যখন নিজের মায়ের ইজ্জত বাঁচাবার জন্যে, নিজের বোনের ইজ্জত বাঁচাবার জন্যে, নিজের জানকে বাঁচাবার জন্যে আমার ভারতের নাগরিক কাশ্মীরিরা যখন অস্ত্রকে হাতে তুলবে, তখন এই হারামখোর মিডিয়া এরা আগিয়ে গিয়ে দেখাবে, দেখ মুসলমান কেমন সন্ত্রাস। এটাই হলো এদের ধোঁকাবাজি, ঠিক না বেটি? এটা তো প্ল্যান। তার আগে কি হলো একবারও বললো না। ঠিক হযরত, এটা আজ থেকে নতুন নয়। হযরতে আব্দুল্লাহ হুজুরকেও রোজ জ্বালাচ্ছে, ময়লাগুলো নিয়ে যে তার বাড়ির সামনে ফেলছে। লাস্টে একদিন মুসলমান খেপে যখন গালিগালাজ করবে, ওটাকে হাইলাইট করে দেখিয়েছে মোল্লারা কেমন গাল দেয়। তার আগে যে মোল্লাকে কি জ্বালালি সেটা তার কেউ দেখছে না। আমার আপনাদের অসুবিধা হচ্ছে, কারো টাওয়ার ঢিলে হচ্ছে, ফোন দিয়ে বোঝো। আর এর জন্য সম্পূর্ণ দোষী তোমরাই। আমি কাউকে দোষ দেবো না, তোমাদের দোষ দেবো। তোমার ঘর আগুন লাগাচ্ছে, তোমার মুসলিম সেজে, তোমার তো উচিত সেটালে তোমার ভাবা দরকার, ঠিক না বেটি? আজ এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা সবার হবার জন্য সহযোগিতা করা দরকার আছে না? না, কিছু লোক চাইছে, আমি বলছি শোনো, কিছু লোক চাইছে মাহফিলটা যদি না হয়। আজকে যদিও আব্বাস সিদ্দিকী যখন এসে গেছে, এটাকে রুকার আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই, আর বাংলার মুখ্যমন্ত্রীরও ক্ষমতা নেই বলে গেলাম। তথে এমন কিছু করো যাতে পরের বছরে না করতে পারে। এই প্ল্যান করছে না, করে না, তাহলে আজকে তাদের চক্রান্তের শিকার তোমরা হবে। ওই জন্য বলি ভালো মানুষ হও, হিকমত লাগাও, বুঝতে শেখো। কিছু মানুষ দেখছে আজকে তো আর রুকা যাবে না, কমসে কম এর পরের বছরে যাতে করতে না পারে তার জন্য কিছু একটা ক্যাচাল করে দেয়। প্রশাসনের কাছে যাবে, বলবে না গো অসুবিধে আছে। কেন স্যার? ক্যাচাল হয়েছিল, এটা বাহানা। আর ক্যাচাল না হলে তো প্রশাসন না বলতে পারবে না। দেশ আমার, সংবিধান আমার, অধিকার দিয়েছে দেশের জন্য। 60,000 মুসলমান শুধু দিল্লিতে হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র গলায় দড়ি দিয়ে ঝুলেছিল দেশের জন্য। জোরে বলুন। তাহলে আজকে সেই দেশে আমরা জলসা করবো, অসুবিধে কেন হচ্ছে? আমরা তো রোডে মানুষের যাতায়াতের রাস্তা রেখে দিয়েছি। না, এটা বাহানা। অতে আমাদেরকে অনেক হেকমতে চলতে হয়। জোশ আনো, হোশ আনো, ট্রেনিং নাও। আর এইটাই আব্বাস সিদ্দিকী যখন শিখাচ্ছে যুবক ছেলেরা, আলহামদুলিল্লাহ তারা পরিবর্তন হচ্ছে। বারাসাতের বুকে একটা প্রোগ্রাম করেছিলাম মেন শহরের উপরে, 80 থেকে 90,000 লোক হয়েছিল। প্রশাসন ভাইয়েরা ছিল দর্শকের ভূমিকায়। আমার 500 ভলেন্টিয়ার পুরো রাস্তাকে সবসময় ক্লিয়ার রেখেছিল, এমন ভাবে পরিচালনা করেছিল, কোনো অসুবিধা হয় না। কথা বুঝে আসছে না? এই যে ট্রেনিং শিখছে কোথা থেকে? এই ট্রেনিং শিখছে ফুরফুরাসি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত শিখেছে কার থেকে? আরে আমার রাসূল থেকে। জোরে বলুন সুবহান। এটা একটা সব প্ল্যান। এই প্ল্যান গুলোকে মাথায় রাখতে হবে। রাস্তায় বসে বললে কেন? আমি তো বললাম আবার এই যে ও ভাই বিরাট দরদ, ঠিক হও, ভালো হও। এই কথা খারাপ না, ফকির বাগড়া মানুষ ভাই, ফকির বাগড়া মানুষ, গরিব মানুষ,
হয়তো আমার স্টাইল সবার পছন্দ হয় না, এখন তোরা সব মডার্ন যুগের ছেলে, সব মডার্ন মডার্ন হয়ে কি হচ্ছে, মা ভাত পাইনি বলছে মডার্ন, কপাল ফাটা। আগেকার সময় বাপেদের ছেলে মেয়েদের 4টে 5টা 6টা 7টা 10টা করে ছেলে হতো, বাপ মাদের ভ্যান চালিয়ে খেত, মাটির ঘর, তাও 10টা ছেলে, কখনো ভুকা মরতুনি, ভালোভাবে খেত, মোটা সাদা। আর এখন একটা কানা হয়ে গেছে, তারপর আর হচ্ছে 2 কোটি টাকার মালিক, তাও ছেলে বলছে আমার জানে শান্তি নেই। খোদার মার কেমন বুঝতে পারছেন? আমার আজ খারাপ লাগছে নাকি আপনার? কেন আপনারা তো করেছেন ঈদে মিলাদুন নবীর, তো কোনো জনসমাবেশ না যে বক্তব্য দিয়ে চলে যায়, একটু জলসা করছে, একটু পেশেন্ট আছে, গাড়িটায় সাইড দিয়ে দাও। আরে ভালো হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, ওটো বসো, বসো, ওটো বসো, ওর বসে যাচ্ছে। এই কবে ছোটবেলায় করেছে, একটা বাহানে হচ্ছে, হোক না, মাঝে মাঝে পেশেন্ট এসুক, পেশেন্ট বাড়ে বাড়ুক, না অসুবিধা কি আছে? লাস্টে দোয়া করে দেবো, সব সুস্থ হয়ে যাবে। হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, সবাইকে আল্লাহ সুস্থ রাখবে, দোয়া করে দেবো। কেন সবই তো আল্লাহর সৃষ্টি রে বাবা, আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে নাকি? আমি খারাপ বলার কে? আমি সৃষ্টি যখন করি না, আমি কেন বলবো ও খারাপ, ও খারাপ, ও খারাপ? যে সৃষ্টি করছে সে বিচার করবে, তুই ভালো নাই, তুই খারাপ, তুই আমার হুকুম মানিনি, যা জাহান্নামে যা। কি ভুল বলছি নাকি? আমি কেন বিচার করতে যাব? আমি তো মাঝে মাঝে মুদির জন্য দোয়া করি, মমতার জন্য দোয়া করি, আল্লাহ এরা তো অর্ধেক মুসলমান হয়ে গেছে, পুরো মুসলমান করে দাও, বলুন আমিন। দিদি বলেন কেমন করে? ও দাঁড়িয়ে রেখে পায়জামা পাঞ্জাবি পরে যখন বেরোয় যেন মধ্যে বে করতে যাচ্ছে, জানেন না? আর আমাদের দিদি ঘোমটা দিয়ে যা ইফতারে আসে না, মনে হচ্ছে আর্ধেক খাতুন হয়ে গেছে। আর এটাকে দেখে আমার গায়ের ইসলাম ভাইরা বলে উনি সব মুসলমানদের দিচ্ছে, মুসলমানদের দিচ্ছে। ভাই যা দিচ্ছে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, কথা বুঝে আসছে। এই জন্য আমরা সর্বসময় দোয়া করি যে আল্লাহ পুরো কমপ্লিট করে দিক, আল্লাহ হিদায়েত করুক, ঠিক না বেঠিক? হিদায়েতের দোয়া চাওয়া দরকার আছে না নাই? আজকে পেশেন্ট যদি কেউ বিপদে পড়ে, সুস্থর জন্য কি হলো? ও আচ্ছা, এই নার্সিংয়ে যাবে না, ঠিক আছে, ঠিক আছে। আর এমন জায়গায় জলসা করছেন, নার্সিং আছে, আল্লাহ এই এলাকায় যত নার্সিং আছে আর আছে, যত পেশেন্ট আছে, তাদের সবাইকে সুস্থ রাখুক, এবং এই নার্সিং হোম গুলোর একটা সুনাম আল্লাহ দিক, যাতে এদের ওসিলায় মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়, বলুন আমিন। এদের এক এক জায়গায় ফেমাস হয় না, ভালো কাজ হয়, আর হয়, সুস্থ হয়ে যায় মানুষ, কথা বুঝে আসছে? রাস্তা দাও, গাড়িটাকে রাস্তা দাও, সবাই উঠতে হবে না, গাড়িটাকে রাস্তা দাও। আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, কোন কথাটা বলবো? আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কথাটা বলছিলাম, ওই মহিলাটা গাল দেয়, আল্লাহ নবীকে গালি গালাজ করে, আম্মা যা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে নিয়ে এলেন রাস্তা থেকে, সেই আপনাকে গালি দেয়। আল্লাহ নবী কি বলেছিলেন? এ আমার প্রাণের স্ত্রী রে, ও আমাকে চিনে না, তাই গালি দেয়। ও ওই মুহাম্মদকে গালি দেয়, যার সম্বন্ধে সন্ত্রাস আবুজির উতবা সাইবা ভুল বুঝিয়েছে, তার গালি দেয়। যেদিন ও চিনে যাবে, রাস্তা থেকে ওকে যে ছেলে বলে তুলে নিয়ে এসেছে, ওটাই হলো মুহাম্মদ। এ আমার প্রাণের স্ত্রী, শুনে রেখে দাও, ওই দিন উনিও আমাকে নবী বলে, রসুল বলে মেনে নেবে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মহিলা ছেলেদের খোঁজ করলো, 4 জনকে ডেকে পাঠালো। বাবারা, যে মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, কত ব্যথা, কত বেদনা, কত যন্ত্রণা, এ বাবা ছেলেরা, ওই মাকে কেন জুলুম করি বাবা? ওই মায়ের কেন খোঁজ রাখিস না বাবা? ওই মায়ের কেন সেবা করি না বাবা? ওই মাকে কেন মোহাব্বত পিয়া দিস না বাবা? এইভাবে রসুল যখন 4 বাচ্চাকে বুঝালে, তারা আমার রসুলকে শিক্ষক বলে, উস্তাদ বলে মেনে নিল। তারা দেখলো এই জাহিলিয়াতের যুগেতে, যেখানে ছেলে মাকে হত্যা করে, মা মেয়েকে জন্তু পুঁতে দেয়, এত সুন্দর কথা তো কেউ বলে না। তখন তারা আমার নবীকে ভালোবেসে ঈমান এনে নিল। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, তোমার মা আমার কাছে আছে, তাকে আদবের সাথে ঘরে নিয়ে যাও, তার সেবা যত্ন করো। এই ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কথাই 4 ছেলে মাকে বড় আদবের সঙ্গে যত্ন করে ঘরে নিয়ে যাচ্ছে। কিছুটা যাবার পরে ওই মহিলার জবান থেকে বিড়বিড় করে
আওয়াজ বেরোয়, কি বেরোয়? মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মদ শেষ হয়ে যা। চার ছেলে দাঁড়িয়ে যায়, মা আপনি কেন মুহাম্মদকে গালি দেয়? ছেলেরা জানে মা চিনে গেছে হয়তো, তখনও তো নবী পরিচয়টা দেয়নি। ওই সময় বলে বাবা কেন গালি দেবো না? মুহাম্মদ এসে বলেছে লা তুজ্জা হবো, এখনো চলবে না। এক আল্লাহকে মানো, যিনি নাকি তোমাদের সমস্ত সৃষ্টিকর্তা। তিনার কোনো ছবি নেই, তিনার কোনো মূর্তি নাই, তিনার কোনো ফটো নাই, তিনার কোনো ভাস্কর নাই। এ ছেলেরা যুবকেরা তাই বলতে লেগেছি। ওই সময় ছেলেরা বলে মা ওই রাস্তা থেকে যে ছেলেটা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল উনি কে জানো? না বাবা জানি না, তবে আর যেই হোক না কেন ছেলেটার মতো মানুষ হয় না। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এত সুন্দর মানবতা, এত সুন্দর ব্যবহার, মুগ্ধ হয়ে গেছি বাচ্চাটার উপরে। যে ছেলের মায়ের সন্তান, ওই মাটা কত ভাগ্যবান। আল্লাহ নবীর এই প্রশংসা তারিফ ওই বুড়ি জবান দিয়ে আবার বেরোতে লেগেছে। ওই সময়তে ওই ছেলেগুলো বলেছিল মা জানো এই ছেলেটাকে? না রে বাবা, বারবার নাম জিজ্ঞেস করেছি বলেনি, শুধু বললো কিনা আমি আপনার সন্তানের না। তাই নিজের ছেলে বলেছে এই আদরটাই পেয়েছি, অন্য কোনো কথা আমাকে পরিচয়টা দেয় না। আল্লাহ নবীর এই প্রশংসা মায়ের মুখ থেকে শুনে ওই চার ছেলে বলেছিল মা উনি অন্য কেউ নয়, যে মুহাম্মদকে গালি দাও উনি হলেন সেই মুহাম্মদ। আর আজকে কি বলছে? কবর থেকে তুলে মুসলিম মেয়েদের উপরে জুলুম করব, বলছে না? বল কত জঘন্য ভেবে দেখো ভাষা। তাদের কি আবার কিছু মানুষ বলছে আমাদের লিডার, যারা নারীর মর্যাদা বোঝে না, সে পরের হোক আর নিচের হোক, তারা ঘরে যারা লিডার মনে করবে, জানবে তোমার বাড়ির নারীটাকে যদি কোনোদিন দেখে ফেলে ওরও মর্যাদা বুঝবে না। এটা মাথায় রেখে দেবে। আর যে নিজের আর পর নয়, নারীর মর্যাদা যে বুঝবে। আমি যেটা আগে বলেছিলাম ৮০ পার হয়ে কজন নেমেছে রাস্তায় জানি না, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজার হাজার ছেলে বিভিন্ন জায়গায় ৮০ পার হয়েও যেমন নেমেছিল, তেমন পূজার হয়েও ইউপির নানুলে যে মেয়েটার উপর অত্যাচার হয়েছিল তার হয়েও আন্দোলন করা হয়েছিল। আপনারা জানেন কি জানি না, বোম্বাইয়ে ১৩,০০০ এই কৃষককে হত্যা করা হয়েছে। ১৩,০০০, একটা দুটো নয়। আজকে ভেবে দেখুন, আজকে আমার বাংলায় কোন এক বাঙালি ভদ্রলোক সে হঠাৎ করে বলল মুসলমানদের করে ঘাড়ে লাথি মেরে বার করতে, মানে কি এটা বললো না? কি একটা লোক বলে তো শুনেছেন ভাই? ও কোন দলে? ও কি হিন্দু মনে হয়? এই ও হিন্দু? ও হিন্দুও নয়, মুসলমানও নয়, ও মানুষই নয়, দু পায়ে পশু। যদি বলেন কেন? এখানে যেমন বললো মুসলমানকে ঘাড়ে লাথি মারবো, কিছুদিন আগে কৃষ্ণনগরে বন্যা হয়েছিল জানেন? কৃষ্ণনগরে বন্যা, কৃষ্ণনগর এলাকাটা হলো হিন্দু এলাকা, হিন্দু বেল্ট, আর সব বাংলাদেশ থেকে আসা। কথা বুঝছেন? ওই জায়গায় যখন বন্যা হয়েছিল তখন এই লোকটাই বলেছিল যে কৃষ্ণনগরের লোকেরা আমাদেরকে ভোট দেয় না, অর্থে বুঝছে ডুবে যায়। তাহলে ও কি হিন্দুদের পক্ষে? ওরা শুধু গদি ছাড়া আর কিছু বোঝে না। কিন্তু ভালো মানুষ যে হবে তার কাছে কে কোন ধর্ম ওটা তার ব্যক্তিগত ব্যাপার বলবে। তুমি মানুষ, আমি মানুষ, আমি তোমার উপকার করবো, এটাই বুঝি। কথা বুঝছেন না? বোঝেন না? ভালো মানুষের কাজ এটা। তাই আমাদেরকে ভালো মানুষ হওয়া দরকার আছে না? না, আলহামদুলিল্লাহ, আরো ভালো হয়। ভালো আপনারা আছেন, আরো ভালো হয়। কতক্ষণ পারমিশন দিয়েছে তো আপনাদের অসুবিধা হচ্ছে? আমার রাসূলের আদর্শ দেখলেন? যাই হোক, দেশ আমাদের, সংবিধান আমাদের, দেশের প্রশাসন কাদের? টিএমসি, বিজেপি, কংগ্রেসের না আমাদের? আমাদের দেশবাসী, আমাদের ট্যাক্সে তিনাদের মাইনে দেওয়া হয়, আমাদের সম্পদ তিনারা, ঠিক না বেটি? তিনারা আমাদের ভালো মন্দ বোঝে, আমাদেরও উচিত তিনাদের ভালো মন্দ বোঝা, ঠিক না বেটি? তাই টাইমের একটা ব্যাপার আছে এবং রোডেরও একটা ব্যাপার আছে। টাইম যখন
একটা আছে, বাড়িয়ে লাভ নেই, এতটুকুই শুনে রেখে দাও। পৃথিবীর বুকে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরাই বলেছে মোহাম্মদ জাইসা কই নেই। জোরে বলুন সুবহান। গয়লা তো নিজের দুধকে সবসময় ভালো বলে, কিন্তু রসুল এমন এক নিয়ামত, শুধু মুসলমান ধর্মগুরু ভালো বলেছে তা নয়। আপনি চলে যান, আজ মায়ানমারের যে বৌদ্ধরা মুসলমানদেরকে মারলো, ওই বৌদ্ধ ধর্মের যে মেন নায়ক গৌতম বৌদ্ধ, তিনিও বলেছেন মোহাম্মদ জৈসা কোই নেই। জোরে বলুন সুবহান। ইতিহাসের পাতা বর্ণ পরিচয় খুলে দেখো, স্বামী বিবেকানন্দ যিনি দাঁড়িয়ে আছে শিকাগোতে হিন্দু ধর্মের প্রচার করেছে, সেই মহান ব্যক্তি তিনিও বলেছেন মুহাম্মাদের মতো কেউ আসেনি। জোরে বলুন সুবহান। কেন? তিনি শুধু মুসলমানদের নাকি? না, আমরা মানি তিনাকে, তিনি সবার, তিনি সবার। তবে আমরা যে মানি বলছি, আমরা তো ঠিকভাবে মানতে পারছি না। আমরা মানতে পারি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, ইয়াসরিব, শুনছেন না? মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিলেন, আল্লাহ রসুল তখন কি করলেন? নিজের দেশ মক্কা ছেড়ে যখন মদিনায় যাচ্ছে, নিজের দেশ মক্কার জন্য কাঁদছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মুসলমান যে হবে সে দেশের জন্য কাঁদা দরকার আছে না? না, কারণ আমার রসুল কেঁদেছে দেশের ভালোবাসায়। তাহলে আমরা যদি মুসলমান দাবি করি প্রকৃত, আমরাও দেশের জন্য কাঁদবো। তাই আগামী দিন আমার দেশের আর্থিক অবস্থা খারাপ, এমন এক সরকার দেশের অর্থ শুধু লুটে নিয়ে পালাচ্ছে, এই ঠিক না বেঠিক? এই দেশের বাঁচাবার জন্য আগামী দিন আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? তাই আগামী 21শে অঘ্রাণের একটা বড় প্রোগ্রাম আছে, তারপরেই আমি আবার আন্দোলনে নামবো। আপনাদের পাশে পাবো তো দেশের জন্য, দেশবাসীর জন্য। আগামী 21শে অঘ্রাণ কোথায় জানো? ফুরফুরা শরীফে। কি হচ্ছে? 100 বিঘে জমির উপরে পীর আবু বকর নলেজ সিটি। শুনুন, 73 বছর চলছে, দেশ স্বাধীন হয়েছে, কংগ্রেস এসেছে, ফুরফুরার পীর জামানার মুজাদ্দেদ স্বাধীনতা সংগ্রামী আবু বকর সিদ্দিকের জন্য কিছু করেনি। 34 বছর বামপন্থী সরকার ছিল, ফুরফুরার পীর স্বাধীনতা সংগ্রামী আবু বকর সিদ্দিকের জন্য কিছু করেনি। বর্তমান টিএমসি সরকার চলছে, এতদিন হয়ে গেল আবু বকর সিদ্দিকের জন্য কিছু করেনি। কিন্তু আমরা দাবি করেছিলাম কবে তিনি দেয় সে আশা করব না, আশা করেছি তিনি দেবে। তার মধ্যে সৎ ইচ্ছা অন্য জায়গায় দিচ্ছে, তো তাহলে কেন দেবে না? আমরা দাবি করেছি বিশ্ববিদ্যালয়ে দাদা হুজুরের নামে সরকার দেবে, আশায় আছি। যদি নাও দেয়, আমরা দাদা হুজুরের মুরিদ, আমরা বিশ্ববিদ্যালয় করতে পারবো না। আমরা ইউনিভার্সিটি বানাতে পারবো না। আমরা কলেজ তৈরি করতে পারবো না। আমরা মাতৃসদন নারীদের সেবা মহিলা ডাক্তার দিয়ে পারবো না। আমরা সুপার স্পেশাল বানাবো। তার জন্য আগামী 21শে অঘ্রাণ ফুরফুরা শরীফ সকাল 9টার মধ্যে পৌঁছে যাবেন। যত সকালে যাবেন তত সকাল ছাড়বো। সাথে কি নিয়ে যাবেন? 100 টাকা একটা ইট। বলুন ইনশাআল্লাহ। বাকিটা মিটিং হবে কালকে, সব খবর পেয়েছেন। যারা বুথের দায়িত্ব আসুন, বাকি কথা হবে। আসুন, একটু সালাত ও সালাম আর দোয়া হবে। ইয়া নবী ভাই, আমরা সেই মহামানবের সম্মানে আল্লাহকে দেখিয়ে সালাম দিই, যিনি পৃথিবীর বুকে শান্তি, আমান, চায়েন প্রতিষ্ঠিত করেছিলেন। মদিনার মতো একেবারে গ্রাম্য জায়গাকে পৃথিবীর নম্বর 1 আজকের দিনেও শান্তির জায়গা বানিয়ে রেখেছে। জোরে বলুন সুবহান। আমার রসুলের আখলাক চরিত্রে। তো যাই হোক, দোয়া হবে, তার আগে একটু সালাম। ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম এ রাসূল এ হাবিব সালাওয়াত। ভাই কিছু মানুষ হয়তো আপনাদের ঘরে মিসগাইড করতে পারে যে 21 অঘ্রান প্রোগ্রামটা হচ্ছে না, এরা মুনাফিক আছে না? নাই। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, 21 অঘ্রান প্রোগ্রাম হবে, কোনো চিন্তা নাই, আপনারা সবাই যাবেন। যতদূর মাইকের আওয়াজ আসছে যিনারাই শুনছেন মুসলিম হিন্দু সবাইকে দাওয়াত দিচ্ছি। কেন মাতৃসদন যে হচ্ছে শুধু মুসলমানদের জন্য নয়, মা মা হয়, সে হিন্দুর হোক, খ্রিস্টানের হোক, দলীয় হোক, যাই হোক, মা মা হয়। সম্পূর্ণ মহিলা ডাক্তার সিস্টেম দিয়ে মহিলাদের ডেলিভারি সিস্টেম, কথা বুঝে আসছে, সেটা তৈরি করছি, আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আমরা চেষ্টা করলে কি ফুরফুরায় ভেলোরের মতো বড় বড় হসপিটাল বানাতে পারবো না? আপনাদের সবাইকে ইনভাইট করছি, দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আমার কথাতে ভাষাতে ব্যবহারে আপনাদের কারো কষ্ট লাগলো? এখানে দোয়া করব, ছেড়ে দেবো। রাস্তায় যদি কেউ আপনাকে আগামী বছর এই জলসাটা নষ্ট করার জন্য আপনার পায়ে পা দিয়ে কিছু ফালতু একটা কথা বলে, আপনি গুরুত্ব দেবেন? একটাই কথাই মাথায় রাখবেন, পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায়। আমাকে কম লোক কত কি বলে, আমি কারো কথায় কান দিয়েছি কোনোদিন দেখেছে? কেন হাতি যখন গ্রামে ঢোকে, পাড়ার কুকুর দেখবেন ঘেউ 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 করতেই থাকে, ও ওর স্টাইলে হাঁটে, হেলে দুলে হেলে। কে? আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছে, নিজের ইজ্জতকে নিজে বাঁচান। যেখানে সেখানে মাথা গলাতে যাবেন না, যেখানে সেখানে বসবেন না, যেখানে সেখানে থাকবেন না। ভালো লোকের সঙ্গে ভালো সোহবতে ভালো জায়গায় বসবেন। গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে। অন্য অন্য ধর্মের মানুষরা তারাও ধর্মীয় কাজ করবে, তাদের কাজেও যেন আপনাদের দ্বারা কোনো রকম ডিস্টার্ব না হয়, এটাও মাথায় রাখবেন। সে ভুল করছে কি ঠিক করছে তার সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে। কথা মাথায় ঢুকছে তো? আজকে এই দেশটাকে শেষ করার জন্য একটা অনেক চক্রান্ত চলছে। এই জায়গায় আমার দেশবাসী সবাই মিলেমিশে আমাদেরকে এক হয়ে দেশ ও দেশবাসীকে বাঁচাবার দরকার আছে। আজকে কিছু মানুষ বলছে এনআরসি হলে মুসলমানদের ক্ষতি হবে। দেখুন, আমার কথাকে কে কতটা নেবেন জানি না। আমি আপনাকে বলছি, এনআরসি হলে বাংলাদেশ থেকে আসা 100টা লোক যদি আসে, একটাও মুসলমান নয়, 100টাই হিন্দু এসছে। কেন? দেশভাগের পরে বাংলাদেশে যত সব গেছে, আসেনি, ট্রেন ভর্তি করে করে মুসলমান চলে গেছে। আর ও দেশ থেকে সব এসেছে। কিভাবে এসেছে? জায়গার বিনিময়ে। ভাই আমার জায়গাটা তুই নে, তোর জায়গাটা আমাকে দে। তখন মিল ছিল তোরে বাবা, ভালোবাসা, দেশবাসী, আমার দিক চলে যাবো, তুই দিক চলে যায়। তাই হাড়োয়া টাড়োয়া, হাবড়া টাবড়া, যেখানে যেখানে সব কাগজ তুলতে সব মুসলমানদের নাম বেরোচ্ছে। কথা বুঝছেন না? অতএব এসব একটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। মূল টার্গেট হলো একটা জাতিকে আর একটা জাতির উপরে খাপিয়ে দিয়ে নিজের রুটি সেঁকবো। কথা বুঝা? সেই জায়গায় আমরা মুসলিম হিন্দু সব মিলেমিশে দেশের স্বার্থে আমাদের চলা দরকার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা আপনাদের নাম, অ্যাড্রেস, পরিচয় ঠিক করা দরকার আছে না নাই? আপনার নামটা বানান যদি ভুল থাকে, এ তো আপনার দায়িত্ব ঠিক করা। তবে একটা বাহানায় যখন হচ্ছে করে নেন, নাম ঠিক রাখেন, আপনার পরিচয় পত্র সব ঠিক রাখেন। আপনি এদেশে বসবাস করছেন, আর এদেশে কি সব বিদেশ থেকে সব উঠে এসে মুসলমান হয়েছে নাকি? না না, এ যত আছে আপনাদের চার পিড়ি পিছনে গেলে সব গায়ের ইসলাম বেরোবে। কথা বুঝে আসছে? ছোট জাতেদের কানে ঘুন্টি মাথা থাকতো, গরিবের নওয়াজ এসে যখন বললো মানুষের কানে ঘুন্টি বেঁধেছিস কেন, মানুষে মানুষে সব সমান, তখন মানুষ শান্তি ধর্ম ইসলামের দিকে গেছে। সব এদেশেরই। কথা বুঝে আসছে? আমাদের কথাটা আলাদা, ছেড়ে দেন, আমরা মদিনা থেকে এসেছি, এই দম থেকে আমাদের তারা না দেখি।
কথা বুঝছেন না, বোঝেন না? সবাইকে নিয়ে চলে যাবো। আর আমাদের ঘরে আল্লাহ শকর করে বলছি, শুধু যে মুসলমান ভালোবাসে তা নয়, লক্ষ লক্ষ গায়ের ইসলামের লোকেরাও আমাদেরকে ভালোবাসে। খালি খামাকাই নিরীহ মানুষকে একটা প্রেশান করা, লোক প্রেশানে থাক আর আমি দেশকে লুটে যাই, লোক প্রেশানে থাক আমি দেশকে লুটে যাই, এটা হচ্ছে ধান্দা। অতএব দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত, নবীর কাজ, আমাদের ঘরেও ভালোবাসতে হবে। যিনি এই মাসে 12 তারিখে দুনিয়ায় আগমন করেছিলেন আজ থেকে 1500 বছর আগে, ইসলাম পৃথিবীর শুরু থেকে, সেই ইসলামকে কমপ্লিট ইনার দ্বারা মহান স্রষ্টা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সর্বপ্রথম দোয়া চাইবো এখানে যতগুলো নার্সিংহোম আছে, কার বাড়ির কে পেশেন্ট আছে, কি অভাবে আছে, কি অসুস্থই আছে, আল্লাহ আপনি জানেন। কে মুসলমান, কে হিন্দু, কে কোন ধর্মের আমি জানি না, আমি এতটুকু জানি খোদা আপনারই সবাই সৃষ্টি। আল্লাহ সবাইকে হেদায়েত করুন, সাথে সাথে সবাইকে সুস্থ করে দিন। কেন এই এলাকায় যখন প্রোগ্রাম হচ্ছে, মানুষের বিপদে দাঁড়ানো আপনার হাবিব বলেছে তাদের উপরে নাকি আপনি রহমত বর্ষণ করেন। বিমারিকে দেখতে যাওয়া এতেও নাকি আপনি নেকি দেন, পুণ্য হয়। আজকে যখন হসপিটালের চতুর্দিকে দাঁড়িয়ে আছি, এখানে যারা বিমারে আছে, কারো হয়তো মা সমতুল্য, কারো বাপ, কারো বোন, কারো স্ত্রী, কারো স্বামী, তাদের বাড়িতে হয়তো পেরেশান আছে, সব কান্নাকাটি করছে। আল্লাহ আমি তাই তোমারই একজন সৃষ্টি, এতগুলো মানুষ সব তোমার সৃষ্টি, এ জমিন তোমার সৃষ্টি, আসমান তোমার সৃষ্টি, তোমার সবকিছুই তোমার। আজ কিছু মানুষ ভুল করে তোমার মূর্তি তৈরি উপাসনা করে, তারা তোমাকে শরীক করে, তাদেরকেও হেদায়েত করো আল্লাহ, তাদেরকে হেদায়েত করো, তাদেরকেও শান্তি দাও। বিশেষ করে আমার দেশ ভারতবর্ষে বিদেশি শক্তি থেকে হেফাজত করো। আমার দেশকে তুমি আর্থিক দিক দিয়ে উন্নতি করো। আমার দেশের নেতা মন্ত্রী প্রশাসন যারা প্রকৃত দেশকে ভালোবাসে তাদের দীর্ঘ আয়ু করো। আর যারা মন্ত্রী সেজে, নেতা সেজে, প্রশাসন সেজে বিদেশির হাতে দেশকে বিক্রি করছে, লুটছে, দেশবাসীর উপর জুলুম করে, তাদেরকে তুমি ধ্বংস করো। আজি শাসন প্রশাসনেরা, দেশের নেতা মন্ত্রীরা দেশ ও দেশবাসীকে ভালোবাসে, অসহায়ের পাশে দাঁড়ায়, তাদের ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও, তাদেরকে তুমি মাথা তুলে দীর্ঘ আয়ু করো, তাদেরকে মাথা তুলে দাঁড়াবার তৌফিক দাও আল্লাহ। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই লক্ষ্যে এগিয়ে এসেছে যে আমরা বাংলার বুকে এমন একটা ঐক্য তৈরি করব, স্বাধীন ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে মানুষ যেন পরাধীনের মতো না থাকে, শান্তির সাথে, আমানের সাথে, শান্তির ধর্ম ইসলাম অনুযায়ী স্বাধীনভাবে চলতে পারে। দ্বিতীয় নম্বর, মানব প্রেম। আজ এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় কত বাচ্চা আছে মাধ্যমিক পাস করেছে, ভালো রেজাল্ট, বাপের অভাবের জন্য পড়াতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ছেলেগুলোকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, পুলিশ, আইপিএস অফিসার, ডিএম, এসপি বানাবার চেষ্টাই করছে। আল্লাহ এটা হলো মানব প্রেম। এই মহান কাজে আপনার সাহায্য, আপনার দয়া আল্লাহ আমরা ভিক্ষা চাই। সাথে সাথে দেশপ্রেম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চাই বাংলার বুকে এমন একটা ঐক্য তৈরি করব, শিক্ষিত, ভদ্র, নম্র আমার দেশের এমএলএ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যার দিলে দেশের ভালোবাসা থাকবে, দেশবাসীর ভালোবাসা থাকবে। আমরা রাজনীতি করব না, কমসে কম চরিত্রহীন, অশিক্ষিত, অভদ্রকে আমরা কমসে কম জিততেও দেবো না। আল্লাহ সেই পাওয়ার আমাদের ঘরে দাও আল্লাহ, সেই ক্ষমতা আমাদের ঘরে দাও আল্লাহ। আমার ভারতকে তো তোমার হাবিব ভালোবাসে আল্লাহ। এই ভারত তো হিন্দের অলি, গরিবের নওয়াজের ভারত। আল্লাহ এই ভারতকে তুমি এই সন্ত্রাসদের হাত থেকে, বিদেশি শক্তির হাত থেকে, দেশের মধ্যে যারা দেশপ্রেমিকের দোহাই দিয়ে ভণ্ডমি করছে এদের হাত থেকে, 2 নম্বর নেতা মন্ত্রীর হাত থেকে আমার দেশকে বাঁচাও আল্লাহ। ইয়া আল্লাহ, আজ কিছু ইউপিতে এমন করে আরএসএস এর ডেরা তৈরি করে পাকিস্তানের এজেন্সি নিয়ে বসে আছে, আর এদিকে মুসলমানকে শুধু পাকিস্তান পাকিস্তানি বলা হচ্ছে। আল্লাহ এই সকল ভণ্ড, এই সকল ধোঁকাবাজ গাদ্দারদের হাত থেকে দেশকে বাঁচাও আল্লাহ। আল্লাহ বহুত লোক ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে মা বোনের ইজ্জত আবরু ব্রিটিশরা লুট করত, দেশের সম্পদ লুট করত, দেশের কাঁচামাল লুট করত, তাদের হাত থেকে আমার দেশকে বাঁচিয়েছে। আজকে সেই সুন্দর ভারত, সোনার ভারত, শান্তির ভারত আজকে অশান্তির আগুন জ্বলে উঠেছে। আল্লাহ এই ভারতকে আপনি হেফাজত করুন। আমার দেশবাসী সকলকে মিলেমিশে
দেশ ও দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে অসহায়ের সাথে একতা হওয়া থাকার তৌফিক দিন। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে আপনি শক্তিশালী করুন, ক্ষমতাবান করুন। এরা গরিবের পাশে দাঁড়িয়ে বস্ত্রহীনকে যেন বস্ত্র দিতে পারে, অন্নহীনকে যেন অন্ন দিতে পারে, যাদের পিপাসিত আছে পিপাসা মিটাতে পারে, কোনো সমস্যায় পড়লে তার পাশে দাঁড়াতে পারে। এ আল্লাহ যাদের চিকিৎসার অর্থের জন্য করতে পারে না, আমাদের ছেলেরা যেন তাদেরকে অর্থ সহযোগিতা করে চিকিৎসা করাতে পারে। যাদের বাচ্চারা পড়াশোনা করতে অর্থ পড়তে পারে না, আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলেদের অর্থ দিয়ে তাকে পড়াতে পারে। এই মহান কাজগুলো আল্লাহ আমাদের করাবার তৌফিক দেন। বিশেষ করে আজ মায়েদের বড় অভাব, মায়েদের সম্মানের বড় অভাব। আজ আমার দেশ মায়েদের ঘরে বৃদ্ধা আশ্রমে রাখছে। আল্লাহ, আমরা যেন কোন ধর্মের মা না দেখি, অসহায় মহিলাদের যেন আশ্রয় দিয়ে তাদেরকে বাচ্চার কাছে মা যেটা পেতে চায় সেই মমতা, যে মমতা আমাদের ঘরে মা দিয়ে বড় করেছে, আমরাও যেন বুড়ি মা গুলোকে সেই ভালোবাসা দিতে পারি, সেই তৌফিক আমাদের ঘরে দেন। হাবিবের খাতিরে এখানে যারা সংগঠনের ছেলে আছে কাজ কাম করেছে, আল্লাহ সকলের কাজকে কবুল করুন। বিশেষ করে এই সুন্দর প্রোগ্রামকে যে সকল প্রশাসনের ভাইয়েরা সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করি। এই থানার ওসি সাহেবকে জন্য দোয়া করি। আল্লাহ, তিনি কোন ধর্মের জানি না, তবে আপনার সৃষ্টি, তার পরিবার ও স্ত্রী আছে, বাচ্চা আছে, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। তাদের সবাইকে তুমি হিদায়ত করো, সবাইকে তোমার মুখী করে দাও। এখানে অনেক দোকান কারবার আছে, এই প্রোগ্রামের জন্য হয়তো আগে থেকে তারা দোকান বন্ধ করেছে, তাদের ব্যবসাতে তুমি তারাক্কি দিও, বরকত দিও। কে কোন ধর্মের জানি না, কিন্তু তোমার হাবিবের মাহফিলে যখন সহযোগিতা করেছে, তুমি তো বলেছো ভালো কাজের প্রতিদান আমি দিই, এদের প্রতিদান তুমি দিও। আল্লাহ, আমি দোয়া চাই, আল্লাহ সবার মনের আশা পূরণ করো। বিশেষ করে আপুর পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলেদের ঘরে আগামী 21শে অঘ্রাণ সবাইকে যাওয়ার তৌফিক দাও। আগামী 21শে অঘ্রাণ ভারতের বুকে একটা ঐতিহাসিক দরবার ফুরফুরা শরীফ, সেই দরবারে যেন শিক্ষার একটা শহর গড়ে তৈরি করতে পারি। আজ 100 বিঘে কিনেছি, আগামী দিন যেন সবার সহযোগিতায় 1000 বিঘে জমির উপরে যেন জ্ঞানের শহর করতে পারি। আল্লাহ, আপনি সব পারেন, আপনি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আপনি। আমাদের সবাইকে সৃষ্টি আপনি করেছেন, আপনার কাছে আশ্রয় চাইলাম, আপনি সাহায্য করবেন। আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শেষ কথা ভাই, প্রথমবার হচ্ছে, ছেলেগুলো করতে গিয়ে একটু ভুল ত্রুটি হতে পারে, কেউ খারাপ নেবেন না, ক্ষমার নজরে দেখবেন। আর আমিও প্রথমবার এসেছি এই জায়গায়, তাই হয়তো কথাবার্তার মধ্যে এগুলোকে ঠিক করতে করতে একটু অসুবিধে হতে পেরেছে, তাই ঠিকভাবে সময় দিতে পারিনি। আল্লাহ চাইলে আবার আলোচনা হবে, দেখা হবে। আর আপনারা এই যে যাবেন, রাস্তায় হই হই করে নয়, ভদ্রভাবে একে একে যাবেন। দেখা যাচ্ছে একসাথে যাচ্ছেন, বাইকের হরেন দিয়েই যাচ্ছেন। আরে দুটো লোক রাস্তায় আছে, বিরক্ত বোধ করবে। তোমার জন্য একটা মা তুলে গাল দেবে, তোমার মা নির্দোষে ঘরে গাল খাচ্ছে তোমার জন্য। ভদ্র ব্যবহার করো, ভালো হও। দুনিয়ার কে কি করছে আমি দেখবো না, বলবো না। তোমরা যখন মুসলমান দাবি করো, আমি তোমাদেরকে বলবো, ঠিক না বেঠিক? আবার দাদা হুজুরের মুরিদ তোমরা, আমাকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার শেষবার নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দুস্তান, হিন্দুস্তান, ভারতবর্ষ, মুসলিম হিন্দু দলিত আদিবাসী ভারতবর্ষের ঐক্য, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব নবীর আগমনের মাস। নারে দিবে। আসসালামু আলাইকুম। কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না।